আসামের দরং ডিস্ট্রিক্টে মঙ্গলদৈ টাংনি সারিয়ালিতে তেলের খনি বের হয়েছে। তো হ্যাঁ বন্ধুরা, এটাই সত্য। প্রথমবারের ভাবে আসামে দরং ডিস্ট্রিক্টে মাটির তলে থেকে তেল ব্যয় করা হয়েছে, যেটা নাকি আমরা সরাসরি বাংলা ভাষায় বলি তেলের খনি। কিভাবে কি হলো আপনাদের সবাইকে সরাসরি এই ভিডিওতে জানিয়ে দিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। বর্তমান হলো রোজার মাস, আজকে রোজা চলছে 9টা। কালকে গত রাত্রে একটা নিউজে দেখলাম যে আসামে দরং ডিস্ট্রিক্টে নিয়ে তেলের খনি বের হয়েছে। সেই কথাটা শুনে আজকে সকাল রাত পর লগে লগে আমরা বের হইলাম, যেহেতু তেলের খনি বের হয়েছে আসামের আসামে তেলের খনি বের হয়েছে, আপনাদেরকে সেটা দেখাবো না, এটা কোনো দিনই হতে পারে না। তার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি বাড়ির থেকে বের হলাম, যেহেতু আপনাদেরকে দেখানোই লাগবে। তো চলুন বন্ধুরা, তো আমরা বর্তমান যে রাস্তাতে যাওয়া আরম্ভ করেছি সেটা হলো 4 লাইন, যেটা নাকি মঙ্গলদৈতে বাইপাস হইতাছে, 4 লাইন হইতাছে, সেই রাস্তাতে আমরা গেতাছি। এই রাস্তার কাম প্রায় চাপছে, বেশি একটু বাকি নাই। রাস্তা আধা আধি পাকা করা শেষ হয়েছে, খালি মাঝখানে যেগুলো পাকা ব্রিজ রয়েছে সেই ব্রিজের কাছে কাছে খালি বানানো বাকি আছে। বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন, এখানে রাস্তার সাইডে যেগুলো বানানো হয়েছে পাকা ওয়াল দিয়ে, সেই পাকা ওয়ালগুলো ঢালাই দেওয়া হচ্ছে। আর একটা দেখতে পাচ্ছেন সন্ধ্যার ভিউটা, এই ভিউটা কিন্তু অনেক মজার লাগে, যেহেতু সূর্য ডুবার সময় ভিউটা অনেক মজার ভিউ হয়, আর এটা দেখতেও অনেক মজার লাগে। এখানে যে রাস্তার শ্রমিকগুলো রয়েছে, সেই শ্রমিকগুলোর একটা স্টেশন রয়েছে যেখানে নাকি সবাই রাত্রে থাকে আর সব মালপত্র যন্ত্রপাতি বস্তুগুলো আনে জমা রাখে। এখানে যে রাস্তার পাথরগুলো ফেলানো হয়, বড় বড় পাথরগুলো নিয়ে আসা হয়, নিয়ে আসে এখানেই যে মেশিন একটা দেখতে পাচ্ছেন, এই মেশিন দিয়ে পাথরগুলো গুঁড়া করা হয়, গুঁড়া করে তারপরে রাস্তায় নেওয়া হয়, আর এখানে সব গাড়িগুলো এখানে এসে জমা রাখে। কবে যে এই রাস্তাটা ক্লিয়ার হবে, এই রাস্তাটা ক্লিয়ার হলে অনেক মজা লাগবে। আর আপনারা কই কই থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবই কমেন্টে জানাবেন। আর রাস্তাটা বাইপাস ক্লিয়ার হলে আপনারা সবাই এখানে দিয়ে আসবেন, বেরিয়ে যাবেন। বন্ধুরা আমরা কিন্তু বেশি একটা দূরে নয়, আমরা সেই লোকেশনে এসে পৌঁছে গেছি। এই সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেটাই হলো তেলের খনি। এখান থেকে তেল বাই করা হয়, আর এটা আসামে দরং ডিস্ট্রিক্টে প্রথমবার বের হয়েছে। তো চলুন আপনাদেরকে সেই ভিউটা, সেই খনিটা আপনাদেরকে দেখাবো। আমি কিন্তু এটা দেখার জন্য অনেক এক্সাইটেড, কারণ যেহেতু প্রথমবার এটা হয়েছে, আর এটা যদি আমরা না দেখি, আর এটা আমাদের দেখার জন্য এক্সাইটেড হতেই হবে। তো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি সেই লোকেশনে এসে পৌঁছে গেছি, আর এখানে কোম্পানি কাজ করতেছে, কোম্পানির আন্ডারে যে শ্রমিকগুলো কাজ করতেছে, মেশিনপাতি কিংবা যন্ত্রপাতি সব এখানে কামে লাগিয়ে গেছে। যেহেতু এখান থেকে তেল বাই করা হবে, তার জন্য এখানে সবাই কাজ করতে আরম্ভ করেছে। আর এখান থেকে আমরা পাস নিলাম, এখানে যে সিকিউরিটি গার্ড ছিল সেই সিকিউরিটি গার্ড থেকে আমরা পাস নিলাম। এখন আমাদেরকে ওখানে যাওয়ার অনুমতি দিয়ে দিছে, আমরা অল্প সামনে যাব। ওখান থেকে আমাদের কিন্তু ভিতরে যেতে দেয় নেই, ভিতরে যাওয়া মানা করে দিছে। তো এখানে একজনের লগে কথাবার্তা করলাম, করার পরে কিছু জানতে পারলাম যে এখান থেকে নাকি অলরেডি কিছু তেল বাই করাও হয়েছে। তেল মানে যে তেলের লগে মিশ্রিত যেগুলো মাটি থাকে এগুলো বাই করা হয়েছে। এখনও তার মানে ভালো করে পরিষ্কার করা হয়নি, আর এখন পর্যন্ত মেশিনে কাজ করা লেগেই আছে, যেহেতু অল্প একটু বের হয়েছে, আরও বের করার কিছু সন্ধান আছে। আর দেখতে পাচ্ছেন এটা একটা ডিপ ইন্ডাস্ট্রি লিমিটেড কোম্পানি হের করেছে। আর এটি কিন্তু একটা বোরিং সিস্টেমের মেশিন, দেখতে পাচ্ছেন দমকল যে বা মেশিনের যেগুলো বোরিং করা হয়, সেইগুলো বোরিংয়ের মেশিনে একটা মেশিন, এই বোরিং সিস্টেমের মেশিন দিয়েই তার মানে তল থেকে যেগুলো বস্তু রয়েছে সেই বস্তুগুলো বাইর করা হয়। তো বন্ধুরা এখান থেকে আমার ভিডিওটা সমাপ্ত করি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো সবাই অল্প সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট দিবেন, লাইক কমেন্ট সবাই জানিয়ে দিবেন। আর এর থেকে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করবেন। ধন্যবাদ।